হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি রাতের খাবার খাবো। রাতে খাবার থাকছে খিচুড়ি, বেগুন ভাজি, চিকেন ফিট, শসা, আর সাথে থাকছে কিন্তু একটা চিকেনের তরকারি। সেই চিকেনের তরকারিটা আমি ডাল দিয়ে রান্না করছি। এটা একটা মুগের ডাল দিয়ে চিকেন রান্না, সাথে একটা নতুন একটা ড্রিঙ্কস আছে, নতুন একটা বাজারে নতুন আসছে, এটা আজকে ট্রাই করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তার আগে আমরা কমেন্টগুলো পড়বো। কমেন্টগুলো পড়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। এক গ্লাস হয়ে আরেকটু বিষয়। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করেছে সমজিৎ। সমজিৎ সমজিৎ লিখেছে যে সেই লাগে তোমাকে দাদা। ওকে, থ্যাংক ইউ সমজিৎ, তোমাকে অনেক সুন্দর লাগে। তুমি আমার কাছে অনেকটা প্রিয় একটা মানুষ, প্রিয় একটা ছোটো ভাই আমার। আচ্ছা, তারপর আমাদেরকে কমেন্ট করেছে রিয়া। রিয়া আপু আমাদেরকে লিখছে যে ভাইয়া আপনাকে আমাদের বাসায় দাওয়াত রইল, আপনাকে আমার আম্মুর হাতে রান্না খাওয়ামো। আচ্ছা, ওকে, খাবো। মায়ের হাতের রান্না খুব মজাই লাগে। আচ্ছা, ওকে, আন্টিকে বললেন একসময় আমরা চলে আসবো আপনাদের বাসায়। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছে শিবানী দিদি লিখেছে যে আপনি দয়া করে এত কথা বলবেন না, খেতে খেতে একদম ভালো লাগে না দিদি। আচ্ছা দিদি ভাই, আমি যদি কথা না বলি তুমি আমার সম্পর্কে জানবে কীভাবে? তোমাকে বলতে হবে না? এই যে ছোটো ভাইটা তোমাকে তো বলবে, দিদি বলে ডাক দিলেও তো একটা কথা বলা হয়ে যায়, একটা বাক্য বলা হয়ে যায়। এই যে তোমার নাম আমি নিলাম শিবানিদি। আচ্ছা, ওকে। তারপর আমাদেরকে লিখেছে শ্রী তমা রয় দিদি, দারুণ দারুণ অ্যান্ড দারুণ মেনু। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দিদি ভাই। তারপর লিখছে আমাদেরকে দীপু ইসলাম। উনি লিখছে যে আপনি যত পারেন কথা বলবেন, ভালো লাগে। থ্যাংক ইউ দীপু ভাই। তারপরে আমাদেরকে লিখেছে যে অনিমামি লাগছে খানা খেতে খেতে সময় ইতনা বাত নেহি করনা চাহিয়ে। একটু বাংলা একটু হিন্দি লিখছে। আচ্ছা, যাই হোক, উনি লিখছে মানে হয়তো বাংলা খাবার সময় এত বেশি কথা বলতো না, সেটাই বলছে। আমি আজ খাবার সময় কম কথা বলি, কিন্তু খাওয়ার আগে কমেন্টগুলো পড়তে হয়। তারপর আমাদের কমেন্ট করেছে আদা রাইডিং শো, নাইস ভিডিও, ইয়ম্মি ভিডিও, থ্যাংক ইউ। তারপর আমাদের লিখছে যে দীপক দাদা, উনি লিখছে যে ব্রিঞ্জাল ইজ ব্রেক। আচ্ছা, মানে ব্রিঞ্জাল মানে বেগুন ভর্তা নিয়ে বেগুন ভাজি নিয়ে আমি আবার চলে আসছি। উনি মূলত আমাকে ব্রিঞ্জাল ব্রো নামে চিনে। আচ্ছা, ওকে। তারপরে আমাদের লিখেছে সে আবার অচেনা মানুষ। উনি লিখছে যে তেরি শাদি হো গিয়া হে কিয়া ব্রো। মানে আমি ওই যে গত ভিডিওতে একটা শীতের টুপি পড়ছিলাম, মনে হতো ভাবছে যে হয়তো বা আমি বিয়ে করে ফেলছি। না, এটা তো বিয়ের টুপি না, এটা হলো শীতের টুপি। আচ্ছা, যাই হোক, ওকে, আমরা কমেন্ট শেষ করলাম। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে আমরা এই পানিটা একটু খাই। হ্যাঁ, ফ্লেভারটা একটু লিচি টাইপের, আবার একটা আপেলের একটা জুস, মানে আপেলের একটা ফ্লেভার আছে। এটা আপনারা খাইতে পারেন, মানে যেটা বাংলাদেশে পাওয়া যায়। খুব ভালো একটা, মানে খুবই রিজনেবল প্রাইস, 25 টাকায় একটা সুন্দর একটা কোমল পানীয় খাবার। আচ্ছা, ওকে। তারপর আমরা আগে একটু একটা বেগুন ভাজিতে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শীতের দিনে, গরমের দিনে আর শীতের দিনের মধ্যে পার্থক্য বলি, মানে ঠান্ডা গরম এটা তো পার্থক্য আছে। তারপর আরেকটা পার্থক্য হলো শীতের দিনে খাওয়া দাওয়া করে আরাম বেশি, শীতের দিনে রান্না করে আরাম বেশি। রান্না করে কোনো ধরনের ঝামেলা নাই, ঘাম পড়ে না, কিছু পড়ে না, অস্থির লাগে না, একদম শান্তি। তারপরে শীতের দিনে অসুবিধা যেগুলা, গোসল করি অসুবিধা, আমি মাঝখানে একদিন গ্যাপ দিছিলাম, গোসল করি নেই। আচ্ছা, শীতের দিনে তারপরে খাওয়া দাওয়া করে আরাম আছে, সব কিছু শুইয়া ঘুমাইয়া একদম অনেক মজাই।
সব দিক দিয়ে খাওয়ার সবচেয়ে মজা লাগবে শীতের দিনে খাবারটা মজাও লাগে কিন্তু ভীষণ একটা। আজকে খাবার মিষ্টি মিষ্টি সবগুলা, মানে ঝাল আছে মিষ্টি, মানে যে এটা পাক করতে যে আমার মানে চিনি বেশি পড়ে গেছে। মজা। মাঝে মাঝে মজা হইলেও মজা বলতে ভয় লাগে, কারণ হচ্ছে অনেকে মনে করেন যে হয়তো বাড়ায় বলি, কিন্তু আসলে মজা কিন্তু মানে এই জিনিসটা একদম অস্থির। যারা খাইছেন তারা বুঝছেন, যারা খান নাই তারা জানেন না। আসলে মজা না হতো আমি এত ঝামেলা পাওয়াতে পারি। আমি কিন্তু শর্টকাট সবসময় রান্না করার চেষ্টা করি, সব কিছু মানে শর্টকাট, মানে ভর্তা ভাজি এগুলো খুব শর্টকাট। তরকারি রান্না করতে আমার ঝামেলা লাগে, সে কারণে ওই যে মানে তরকারিটা আমি খুব রান্না করি। আর এইটা মাছ ভালো লাগে এই কারণেই, মানে এইটা একটা রসালো আছে বা রান্না করতে অনেক সুবিধা সব দিক দিয়ে, কিন্তু এটা প্রসেসিং করা কিন্তু অনেকটা ঝামেলা। আপনাকে পড়তে হবে, পরিষ্কার করতে হবে, ধুতে হবে, তারপরে বেগুন ভাজিটা অস্থির। এটার কোনো কথাই নেই, একদম পারফেক্ট। এটা একটু ট্রাই করি। এটা কিন্তু আমার ডাল দিয়ে রান্না করা মুরগিটা, আহা হা, মানে মুগ ডাল আছে না, মুগ ডালটা একদম মানে এইটা এটা কিন্তু মজার একটা খাবার। মানে মুগ ডাল দিয়ে আপনার যদি ডাল দিয়ে তো যে কোনো মাংস অনেক মজা লাগে। বাহারি স্বাদ, এই চিকেন একটা স্বাদ, তারপরে আপনার বেগুন ভাজার একটা স্বাদ, আবার এই তরকারিটা কিন্তু অন্যরকম স্বাদ। এটাকে আপনাকে ডালও বলতে পারেন, আবার এটাকে অনেকে মুরগির তরকারি বলতে পারেন, যেটা বলেন মুরগির ডাল। মুরগির ডাল আমার এই আইটেমটা কিন্তু আমার মাথায় আসতো না, আমার এখানে আসছে যে আমার মুগ ডাল বলে, মুগ ডাল মানে মুরগি দিয়ে যদি আমি ডাল ভাগ করে দিই সেটা মোটামুটি মুরগি ডাল হয়ে যায়। এটা দিয়ে কেমন লাগে? অধিকাংশ এলাকায় মানুষ মাছের মধ্যে মানে ডালের মধ্যে মাছ দেয়, যা মুড়িঘণ্ট যেটা বলে। ডালের মধ্যে কখনো মাংস রান্না করে এরকম খাইছেন কখনো? আমি কিন্তু আজকে রান্না করছি এটা। সুপার।
মানে রান্না করার চেয়ে আপনি কি রান্না করবেন, কি খাবেন, এটা ডিসাইড করা সবচেয়ে বেশি প্রবলেম আমার জন্য। মানে আমি যখন রান্না করি তখন ভাবি আজকে কী রান্না করব, কালকে যে রান্নাটা করছিলাম আজকে সেই রান্নার সাথে মিলে যেতেছে কিনা, আবার এটাও চিন্তা করি। অনেক ঝামেলা হয় রান্না করতে গেলে। প্রথমে আপনার আইটেম বাই করতে হয়, কী খাবো আজকে, কী রান্না করবো আজকে, এরকম একটা বিষয় থাকে। সবচাইতে টেনশন মুক্ত ওই মানুষ যারা রান্না করে না, মানে যাদের রান্নার কোনো চিন্তা নেই। এই ভর্তাটা আমি মানে বেগুন ভাজিটা একটু হালকা অন্যরকম করে একটা ভাজি করছি, ওইটা একটু অন্যরকম করে, এটা অন্যরকম করে, এটা একটু মশলা টশলা দিয়া তারপরে এই আজকে যে মানে চিকেনটা, এটা মানে চিকেনের যে পাটা একটু বেশি মিষ্টি দিয়ে ফেলছি, মানে রান্না করার সময় চিনি বেশি করে গেছে। ঝাল মিষ্টি, এই জিনিসটা খিচুড়ির সাথে খুবই পারফেক্ট। কিন্তু ওটা মানে কোন খাবারটা বেশি ঝাল হয়েছে আমি বুঝতেছি না। মানে তো ঝাল কেন, আমি তো ঝাল দিই নেই। ও মানে এটার মধ্যে আমি চিনি বেশি দেওয়ার পরে একটু ঝাল বেশি দিছি, যে আবার যদি মিষ্টি লাগে সেখানে একটু মরিচটা আবার বেশি দিছি। ঝাল হয়েছে। তার মধ্যে আবার খিচুড়িতে হালকা একটু আবার মরিচ দেওয়া লাগছে। তাহলে আজকে খাবারের মধ্যে ঝাল মিষ্টি সবই ছিল, শুধু টক মিসিং। আচ্ছা, এদিন একটা ভর্তা টক ভর্তা, এই ধরেন বড়ই, তারপরে জলপাই, তেঁতুল, তারপরে হালকা একটু খেজুরের গুড়, লবণ, মরিচ, এগুলা দিয়া একটা ভর্তা বানাতেছে, মানে খাইতেছে। কে 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 দেখতে চান প্লিজ একটু হাত উঠান।
আমি শিওর এই ভর্তা বেগুন ভর্তা কিন্তু এটা অনেক সুন্দর, মানে ফ্লেভারটাও আছে, সুন্দর লাগছে। আর ওটা থেকে স্ট্রবেরি আর অ্যাপেলের একটা স্মেল আসতেছে, অ্যাপেলটা বেশি, স্ট্রবেরি কম। আরেকটা আছে শেষ, বেগুন ভাজি। আমার বেগুন ভাজি হইলে আর কিছু দরকার পড়ে না। মানে কবে থেকে যে আমি বেগুনের প্রেম করে গেছি নিজে জানি না। আহা, রসটা আর একটা রসটা খাবার, মানে আমার খুব ভালো লাগে এটা। ছোটোকাল থেকে আমার একটা দুঃসাহস, সেটা হলো মানে মাংসের চেয়ে আমি হাড় খাইতে বেশি ভালোবাসি। কোনো হাড় যদি আমার কাছে একবার মানে আমাকে দিত ছোটোবেলাও, মোটামুটি খাওয়া যাবে এরকম একটা হাড় দিত, আমি সেটা চুরমার করে একদম খেয়ে ফেলতাম। আমার আম্মা অবাক হয়ে যেত যে এই ছোটো মানুষ এই ছোটো ছোটো দাঁত দিয়ে এই হাড়গুলো সব চিবাই ফেলাইছে। মানে মানে মুরগির হাড় কখনো আমি ছাড়তাম না, মানে কখনো আসে না যে আস্তা ফেলে দেওয়া এরকম কোনো, জোরাজোর করে ফেলতাম। তারপরে আপনার এই যে আপনার মাছের যে এইটা, মাছের যে কাটা, এটা আমি কখনো ফেলি না, কখনোই না, মানে এক ক্ষুদ্র কণা আমি ফেলি না, সব খেয়ে ফেলি। আচ্ছা, আমাদের একটা বন্ধু, মানে আমাদের সিম্পল ইনশোর একটা ফ্যামিলির একজন মেম্বার, একটা মানুষ, ওনার নাম হলো ইয়াসমিন ঝুমা। উনি সকলের কাছে দোয়া প্রার্থনা করছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, বলছে যে সবাই যেন ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে তোলেন। এই তরকারিটা মানে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স, আমি এটা চালাই যাবো, আবার রান্না করবো। এটা ভালো লাগছে আমার, মানে মুগ ডাল দিয়ে মুরগি, মুগ ডাল দিয়ে খাসি রান্না করা বেশি ভালো লাগবে আমি জানি।
এই তরকারিটা এমন একটু আগে পা করছিলাম, এটা একটু ঠান্ডা 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 হয়ে গেছে, আর ওই তরকারিটা একটু গরম গরম আছে, মানে যেটা খাইলাম। আজকে ঝালে আমার নাকের অবস্থা কাহিল। আর নাক লাল হয়ে গেছে মনে হয়। যারা যারা এই কোমল পানীয় খাইছেন তারা হয়তো জানে এটা অনেক স্বাদ। আমি একবার একটা খাইছিলাম, খাওয়ার পরে টেস্ট করছি কেমন লাগে, পরে ভাবলাম যে আজকে এটা খাই, শেয়ার করি। আসুন না, সুন্দর আরেকটা আছে নাকি? ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। বাজারে যেসব নতুন খাবার আছে অবশ্যই সেটা খাওয়ার চেষ্টা করবেন, ট্রাই করবেন। অবশ্যই একটা হালাল খাবার হয়, ভালো খাবার হয়, স্বাস্থ্যসম্মত অবশ্যই খেতে হবে। আজকের মতো এখানেই, টাটা।